আজকে যদি আমরা বাংলাদেশের কয়েকটি জেলার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে তারা বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে আমরা নেই টেনশনে আরামের সহিত রাতে ঘুমিয়ে থাকি, সুন্দর জীবনযাপন করতেছি। কিন্তু আমরা যদি এখন ফেনীর দিকে লক্ষ্য করি, চট্টগ্রামের দিকে লক্ষ্য করি, নোয়াখালীর দিকে লক্ষ্য করি, কুমিল্লার দিকে লক্ষ্য করি, তাহলে ওই দিকে লক্ষ্য করলে আমরা শুধু ভাই বোনদের আর্তনাদ শুনতে পাই। কেমন আর্তনাদ আমরা শুনতে পাই যে অনেক বোন তার ভাইদেরকে লক্ষ্য করে বলতেছে, হে ছোট ভাই, আমাকে একটু উঁচু পাহাড়ে দাঁড় করিয়ে দাও, কেননা আমার পেটে 9 মাসের বাচ্চা রয়েছে। অনেক ভাইয়েরা তারা বলতেছে যে আমার মাকে আমি আশ্রয় কেন্দ্রে রেখে এসেছি, এখন আমার বাবাকে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য আনতে যাচ্ছি, কিন্তু আমার ঘরটা পানিতে ডুবে গেছে। ঘরের মধ্যে আমার বাবা ছিল, বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আজকে আমাদের করণীয় কি? আজকে আমাদের উচিত হলো সব ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সহযোগিতা করা, তাদের কাছে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া, সমস্ত রাজনৈতিক দল বল নির্বিশেষে তাদের সহযোগিতা কামনা করা। কেননা আমরা যদি কেউ ইমানদার হতে চাই তাহলে কমপক্ষে আমাদের 6টি গুণের উপর আমল করতে হবে। তার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা যদি কেউ ঈমানদার হতে চাও তাহলে তোমাদের গায়বের প্রতি ঈমান আনতে হবে, নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছে রিজিক থেকে তোমাদের ব্যয় করতে হবে। তো আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো এই বন্যা কবলিত যত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকেও এই বিপদের মধ্যে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের মধ্যে না ফেলে আমাদেরকে হেফাজত করেছেন। এখন যদি আমরা তাদেরকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান দান করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় অগ্রিম যাহা কিছু আখিরাতের জন্য প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, তার প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, আবার দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে দুনিয়ার যত জীব রয়েছে প্রত্যেক জীব বলতেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন আল্লাহ তাআলার আদালতে আমাদের হাজির হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশ নেবেন। ওই দিন যদি দুনিয়া থেকে আমরা কোনো নেক আমল নিয়ে যাই, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এজন্য আমি একথাই বলতে চাই যে বর্তমানে বন্যা কবলিত যত মানুষ আছে তাদের জন্য আমাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, যাতে করে তারা এই বিপদ থেকে হেফাজত থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভাই বোনদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং সমস্ত বন্যা কবলিত মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।